Good evening. Welcome to my channel English with RCM sir. Today we are going to discuss about the use of model auxiliaries. আমরা আজকে মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করতে চাইছি। মডেল অক্সিলারি কোনগুলো? মডেল অক্সিলারি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, এগুলি হচ্ছে সব। আরও আছে মডেল অক্সিলারিস। আমি আগের দিন এই মডেল অক্সিলারি থেকে মে এবং মাইট এটা নিয়ে আলোচনা করেছি। আলোচনাটি ছিল ডিফারেন্স বিটুইন মে অ্যান্ড মাইট। সো টুডে we are going to discuss the difference between can and could. So you have to know the difference between can and could. এটা মডেল অক্সিলারির একটা পার্ট, ক্যান এবং কুড, কিন্তু কোথায় ইউজ হয় এবং কোথাও ডিফারেন্স আছে কিনা বিটুইন ক্যান এবং কুড, এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো ক্যান কোথায় কোথায় ইউজ হয়? ক্যান এখানে লিখে রেখেছি, 3 জায়গাতে এর ইউজ হয় বা অ্যাপ্লিকেশন হয়। নাম্বার 1 অ্যাবিলিটি, নাম্বার 2 পসিবিলিটি, নাম্বার 3 পারমিশন। অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা, পারদর্শিতা বা ক্ষমতা, যেমন সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। এটা তার পারদর্শিতা, তার অ্যাবিলিটি, তার অ্যাবিলিটির এফিসিয়েন্সি। সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে এখানে ক্যানটা ইউজ হলো ইন রেসপেক্ট অফ অ্যাবিলিটি। নাম্বার 2 পসিবিলিটি। পসিবিলিটি মানে সম্ভাবনা। এই অর্থে ক্যানকে ইউজ করতে পারি। যেমন এনিথিং ক্যান হ্যাপেন। এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। তাহলে যে কোনো কিছু ঘটতে পারে, এটা একটা পসিবিলিটি। এখানে ক্যানটা ইউজ হয়ে গেল। এবং নাম্বার 3 পারমিশন অর্থাৎ অনুমতি। এ অর্থেও ক্যানটাকে ইউজ করি আমরা। ইন দ্য সেন্টেন্স ইট ইজ রিটেন হি ক্যান বোরো মাই বুক। সে আমার বইটা ধার নিতে পারে। হি ক্যান বোরো মাই বুক, অর্থাৎ এখানে আমি পারমিশনটা দিচ্ছি, সে পারমিশন নিচ্ছে। হি ক্যান বোরো মাই বুক। এভাবে আমরা ক্যানের ইউজটা করলাম এবিলিটি টু এক্সপ্রেস পসিবিলিটি অ্যান্ড পারমিশন। কুডের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে রেখে রেখেছি অ্যাবিলিটি এবং পসিবিলিটি, এ দুটো ক্ষেত্রে কিন্তু এর ইউজ হয়, কিন্তু ওটা পাস্ট টেন্সে ইউজ হয়ে যাবে। কারণ প্রেজেন্ট ফর্মে যদি ক্যান হয় তাহলে পাস্ট ফর্মে হবে কুড। যেমন শি কুড সিং ওয়েল, সে ভালো গান গাইতো। সে ভালো গান গাইতে পারত। শি কুড সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারত। তার মানে এখন আর পারে না, ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ রিহার্সাল। শি কুড সিং ওয়েল, সে ভালো গান করতে পারত। তাহলে এটা তার অ্যাবিলিটি তখন ছিল, এটা পাস্ট ফর্মে ব্যবহার হলো। ইন দ্য সেম সেন্স অ্যাবিলিটি, ইন দ্য সেম সেন্স পসিবিলিটি টু এক্সপ্রেস পসিবিলিটি, এটাও কিন্তু আমরা পাস্ট ফর্মে এই কুডটাকে ইউজ করছি। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, ইউ কুড বি সেন্টেন্সড টু ডেথ ফর এ স্মলার ক্রাইম। সেই দিনগুলোতে তুমি খুব সামান্য কারণে বা সামান্য অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বা পেতে পারতে, মৃত্যুদণ্ড পেতে পারতে। ইউ কুড বি সেন্টেন্স টু ডেথ, তুমি মৃত্যুদণ্ড পেতে পারতে তখনকার দিনে সামান্য অপরাধে। এটা একটা তখনকার দিনে ব্যাপার বলেছে পাস্ট, ইন দ্য পাস্ট টেন্স, ইন দ্য পাস্ট ফর্মে এটা পসিবিলিটি, এটাও ইউজ হয়ে গেল। অর্থাৎ ক্যান এবং কুডের মধ্যে সিমিলারিটি হলো এখানেও টু এক্সপ্রেস অ্যাবিলিটি, সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি,
এখানেও রয়েছে টু এক্সপ্রেস পসিবিলিটি এনিথিং ক্যান হ্যাপেন। পাস্ট ফর্মেও ক্যান যেহেতু পাস্ট ফর্মের কুড, এখানেও অ্যাবিলিটিতে আমরা কুড সিং ওয়েল এখানে ব্যবহার হয়েছে যেটা, সেটা শুধু ক্যানের জায়গায় কুড হয়েছে, সে ভালো গান করতে পারত। আর পসিবিলিটি সম্ভাবনা, ইন দোজ ডেজ ইউ কুড বি সেন্টেন্সড টু ডেথ ফর এ স্মলার ক্রাইম, এখানেও পসিবিলিটি। অর্থাৎ এ জায়গাতে একমাত্র পাস্ট ফর্ম ছাড়া কোনো ডিফারেন্স সেখানে চোখে পড়ছে না। কিন্তু পসিবিলিটি এবং অ্যাবিলিটির বাইরে এখানে আমি মার্ক করে রেখেছি, স্টার মার্কড, নাম্বার 3, কুড ইউজ হয় পোলাইট রিকোয়েস্ট, টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট। কোনো ভদ্র, মার্জিত বা নম্রভাবে কিছু অনুরোধ করলে, খুব বিনয়ের সঙ্গে কিছু বললে সেখানে কিন্তু কুডটা ইউজ হয়, এখানে কিন্তু ক্যানটা ইউজ হয় না। এই জায়গায় ডিফারেন্স হলো বিটুইন ক্যান এবং কুড, এই জন্যটা মার্ক করে রেখে দিয়েছি। যেমন কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্টপ প্লিজ, তুমি আমাকে বলতে পারো যে বাস স্টপ যাওয়ার রাস্তা কোনটি? কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্টপ প্লিজ, তুমি কি অনুগ্রহ করে বলতে পারো যে বাস স্টপ যাওয়ার রাস্তাটি? এখানে কিন্তু একটা পোলাইট রিকোয়েস্টে ব্যবহার হচ্ছে কুডটা, এখানে কিন্তু ক্যানটা হয় না। এই জায়গাতে দেখি ক্যান এবং কুডের মধ্যে ডিফারেন্স আছে। আর একটা জায়গা যেটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চলে যাই, অর্থাৎ ক্যানটা তখন কুড হয়ে যাবে। যেমন যে কোনো একটা যদি সেন্টেন্স রাখা হয়, সেই সেন্টেন্স থেকে আমরা এটাকে করে নিতে পারি। আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি এখানে, দেখা যাক যে ডাইরেক্ট স্পিচে কিন্তু ক্যানটা থাকবে আর ইনডাইরেক্ট স্পিচে কিন্তু কুডটা থাকবে। যেমন হি সেইড টু মি, সে আমাকে বলল, কি বলল? আই ক্যান রান ওয়েল, আমি ভালো দৌড়াতে পারি। অর্থাৎ আমি ভালো দৌড়াতে পারি, হি সেড টু মি, এটা রিপোর্টিং ভার্ব, আর আই ক্যান রান ওয়েল এটা হচ্ছে রিপোর্টের স্পিচ, অর্থাৎ এটা ডাইরেক্টে। এটাকে যখন ইনডাইরেক্টে যাব তখন কি বলবো? হি টোল্ড মি, সেড টু মি এর জায়গায় আমরা হি টোল্ড মি লিখব, তারপরে দ্যাট ইনডাইরেক্ট ফর্মে, এবার আইটা হি, এই ক্যানটা তখন কুড হয়ে যাবে রান আর ওয়েল। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যেখানে আছে হি সেড টু মি আই ক্যান রান ওয়েল, এখানে ক্যানটা ব্যবহার হলো, কিন্তু যখন ইনডাইরেক্টলি যাও স্পিচে তখন হি টোল্ড মি দ্যাট হি কুড রান ওয়েল, এটা হয়ে গেল। এই জায়গায় যখন আমরা ইন টার্মস অফ চেঞ্জিং স্পিচ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে ক্যানটা কুড হয়ে যাচ্ছে। এখানে একটা ডিফারেন্স আছে, ক্যানটা কোথায় ইউজ হয় এবং কুডটা কোথায় ইউজ হয়। এটা নাম্বার 4 আমরা হিসাবে দেখাতে পারি। তো এইভাবে আজকে ক্যান এবং কুড নিয়ে, অর্থাৎ যেটা মডেল অক্সিলারিজ, সেটা নিয়ে আলোচনা হলো। সেই আলোচনার সাপেক্ষে আমরা কি পেলাম? যে টু এক্সপ্রেস এবিলিটি, টু এক্সপ্রেস পসিবিলিটি, দুটো ক্ষেত্রেই আমরা দেখছি ক্যান এবং কুড ইউজ হয়। এটা প্রেজেন্ট ফর্মে, এটা পাস্ট ফর্মে। এবং একটা জায়গায় ডিফারেন্স দেখলাম বিটুইন ক্যান এবং কুডের মধ্যে। পোলাইট রিকোয়েস্ট হলে সেখানে ক্যান হবে না, কুড হবে। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্টপ প্লিজ। আর লাস্টে আমরা যখন চেঞ্জ দ্য স্পিচটা যখন চেঞ্জ করব, যে ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, তখন আমরা ক্যানটা কুড হয়ে যাবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি থাকে, ফর এক্সাম্পল হি সেড টু মি আই ক্যান রান ওয়েল, ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি কুড রান ওয়েল। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক, model auxiliaries, can and could discussion, also difference between two. So please subscribe, share and like my channel. See you again in the next time with new video. Thank you.